ক্লাসে ছিলাম, আমার বোনদের ছুটি হয় 1টা বাজে আর আমার ছুটি হয়েছে 1টা 40-এ। তো আমি যখন ক্লাসে উপস্থিত ছিলাম তখন একটা আওয়াজ হয়েছে, অনেক জোরে একটা আওয়াজ হয়েছে। পরে আমি আওয়াজ শুনেই আমি দৌড় দিয়েছি, দেখি কি প্রত্যেকটা ছেলে মেয়ে দৌড় দিতেছে। পরে আমি বলতেছি কেন দৌড় দিতেছে, বলে পেন ক্র্যাশ করছে। পরে আমি বলি কই ক্র্যাশ করছে, পরে বলে ক্যান্টিনের সামনে। এখন আমার মাথা আসে ক্যান্টিনের সামনেই তো আমার বোনের কি স্কুল, ওর কি হয়েছে। পরে আমি দৌড় দিচ্ছি, আমি দৌড় মারে দেখি আমার বোন যেখানে বসে আছে ওই মানে যেখানে আমার বোন বসতো ওইখানেই প্লেনটা ক্র্যাশ হয়েছে। আমি পাগলের মতো খুঁজতেছি আমার বোনকে, আর বোনকে আমি পাচ্ছি না। আমি পরে আমি দেখি যে ক্যান্টিনের মধ্যে আমার বোন দাঁড়িয়ে আছে, ওর মাথা দিয়ে ব্লাড ব্লিডিং হচ্ছে, প্লাস ওর হাত পা সব ফোসা ফুটে গেছে। প্লাস আমি যখন যাই তখন দেখি যে অনেকগুলো বাচ্চা 2 ভাগ হয়ে আছে, অনেকগুলো বাচ্চা ছোট ছোট বাচ্চা 2 ভাগ হয়ে আছে, গেটের সামনে 2 ভাগ হয়ে পড়ে আছে। অনেক গার্জিয়ান 2 ভাগ হয়ে আছে, কেউ নর্মালি মারা যায় নাই, প্রত্যেকটা সিভিয়ার খুবই খারাপ অবস্থা হবে, প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা গার্ডিয়ান এভাবে মারা গেছে। তখন আমি আমার কি যে বোনকে নিয়ে আমি লুবানাতে যাই, তখন তারা স্যালাইন দেয়। তারপর স্যালাইন দেওয়ার পরে একটা নার্স একটা ডাক্তার, এগুলা কি আমরা ওইখানে স্ট্রাগল করতেছি যেন আমরা রোগীদেরকে ঢুকাইতে পারি ভিতরে। ওনারা একজন আসছে, একজনের সাথে আরো 50 জনের চারদিকে ঘেরায় নিয়ে আসছে। কেন ভাই উনি না আসলে কি উনি 2টা ভোট বেশি পাবে? ওনার ভোটের চেয়ে কি 2টা জীবনের দাম বেশি না? উনি যদি 2টা জীবনের কথা চিন্তা না করে 10 জনের 50 জন পাতি নেতা নিয়ে আসছে ভোট নেওয়ার জন্য। কি করে চোখের সামনে ছোট ছোট বাচ্চারা খেলা করছে, এটা কেন হইতাছে? পাইলটের দোষে নাকি বিমানের দোষে? কারণটা কি, কোন রিজন হইতেছে? কয়েকদিন আগে ইন্ডিয়াতে ইন্ডিয়ান এয়ারলাইন্স ক্র্যাশ হইলো, এগুলোর রিজন কি? কেন হইতেছে এগুলা কোনো রিজন আছে? এই যে এতগুলো প্রাণ গেছে, এগুলো দায়ভার কে নেবে? কলেজ নেবে নাকি সরকার নেবে নাকি বিমান বাহিনী নেবে? আমরা ওইখানে ক্লাস করি, প্রতিদিন উপর দিয়ে একটা বিমান আসে যায়, সবসময় আমরা মানে এমনিতে তো ডিস্টার্ব হয় যে উপর দিয়ে বিমান যেতেছে আওয়াজ হয়, তাও ওটা মানা যায়। এটা কি বুঝার মতো যে এতগুলো বাচ্চা মারা গেছে? তখন আমাদের কলেজ ছুটিও হয়েছিল, তখন হচ্ছে 1টা বাজে। তখন আমরা আমাদের যার কোচিং ছিল, কোচিং শেষ করে আমরা জানার পাশে দাঁড়িয়েছি, তখনই হচ্ছে প্লেনটা ক্র্যাশ করছে। ছোটদের 1 থেকে 6 পর্যন্ত এখানে ক্লাস হয়, ওখানে বাচ্চাদের তখন ওদেরও হচ্ছে একটা ছুটি হয়েছে, বাট অনেকে ডিটেনশন ছিল, কোচিং ছিল, সব শেষ করে হচ্ছে ওর ওখানে থাকা লাগছে। অনেকে আবার খেলতেছিল মাঠে। তো তখনই প্লেনটা যখন ক্র্যাশ করছে, হয়তো বা এভাবে মানে উপরভাবে ক্র্যাশ করছে কিন্তু সমানভাবে ক্র্যাশ করছে, এই জন্য প্রায় সব যার যে স্টুডেন্ট ছিল সবাই মারা গেছে। ইনফ্যাক্ট উপরে ছাদে যে 2জন ছেলে ছিল উপরে হাঁকার তাকিয়ে ছিল, ওদের উপরে পড়ছে, ওরা উল্টায় গেছে। প্রজেক্ট 7 এর আমাদের যে প্রজেক্ট 7 বিল্ডিং আছে, প্রজেক্ট 7 বিল্ডিং এর উপর দিয়ে আসছে, একটুর জন্য ওই বিল্ডিংটা ক্র্যাশ করে এদিকে আসে নাই, শুধু জাস্ট 1-2 ইঞ্চি ব্যবধানে ওটা উপর দিয়ে চলে আসে, নাহলে ওটাতে ভার্সনে যারা ছিল তাদেরকে ইট পড়ছে, ইট ছিটে ছিটে একজনের গায়ে পড়ছে, মাথায় পড়ছে। আর কি বলবো বলেন, বিল্ডিং এর বাইরে যারা ছিল ওদের মধ্যে অনেক আহত হয়েছে, প্রায় 400 ছিল, প্রায় 400 মধ্যে প্রায় 150 জন এখন পর্যন্ত। মানে আমরা চারপাশে সাংবাদিকরা ভাই আমাদের চোখের সামনে এতগুলো লাশ দেখাচ্ছে, এক সাংবাদিকরা দেখি বলতেছে একটা মানুষ নাকি মারা গেছে, একটা মানুষ মারা গেছে, তাদের ভিডিও করতে আমাদের চোখের সামনে যে লাশ দেখাচ্ছে, মাথা নাই পা নাই, ওরা কি জীবিত আছে? যাদের মাথা নাই পা নাই। পরে আমরা নিচে নামি, আমরা ভেবেছিলাম যে আমাদের বিল্ডিংয়ের নিচে আগুন লেগেছে, বাট আমরা নামার পর দেখি যে ওখানে কিছু হয়নি। তারপর আমরা দৌড়ে যখন বিল্ডিংয়ের গেটের দিকে আসি, আমাদের ক্যাম্পাসের গেটের দিকে, তখন দেখি যে আমাদের যেখানে ছোটদের ক্লাস হয়, সাধারণত আমার জানা মতে 6 থেকে 8 পর্যন্ত ওখানে ছেলেমেয়ে সবার ক্লাস হয়, ওখানে আমরা আগুন দেখতে পেয়েছি, আর কিছু দেখতে পাই। আগুন দেখার পরে ওখানে আর্মিরা চলে আসে, আর্মিরা খুব তাড়াতাড়ি ওখানে চলে আসে, এরপর ফায়ার সার্ভিস আসে। আসলে ঘটনা মুহূর্তে আমাদের কিছুই মাথায় ছিল না, আমরা শব্দ পাওয়ার পরে আমরা নিচে নেমে গেছি। নিচে নামার পরে যখন আমরা কিছু দেখিনি, আমরা কি হয়েছে এটা দেখার জন্য সামনে আসি। সামনে আসার পর দেখি যে আমাদের যে বিল্ডিংটার ওখানে প্লেনের ক্র্যাশটা হয়েছে আসলে, ওখানে আমরা দেখি যে আগুন দেখার পরে আমরা তাকাতেই দেখি যে আর্মি চলে আসছে। আর্মি চলে আসার পরে আর তেমন আমরা তখন ওখানে কিছু করতে পারিনি, কারণ আর্মি সবাইকে সাইড করে দিয়েছে। অনেক ছোট ছোট বাচ্চারা ছিল, ওরা তো অনেক ছোট, ওদের শরীরে যত ড্রেস ছিল ওগুলো পুড়ে নিচে পড়ে যাইতেছে। আর যখন একটা ফাইটার ওই যুদ্ধ বিমানটা যখন ওখানে যে পড়ছে, তখন একটা বাচ্চা ছিল মনে হয়, তো বাচ্চাটা মাথা নিচে পড়ে গেছে। আমি দেখে তো পরে পারি নাই, পরে অনেক মা বাবা তারা তো সহ্য করতে পারতেছে না, আর অনেক বাচ্চারা পরে মনে হয় মারা গেছে গার্জিয়ান। বাচ্চা অনেকেরই আপনার বান হয়ে গেছে পুরো শরীর।